3325 নম্বর হাদিস দারাকুতনির মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন মুখস্থ করবে, যে অন্তর কোরআন মুখস্থ করবে, এই ব্যক্তিকে কবরে আযাব দেওয়া হবে না, কিয়ামতের মাঠে তার কোনো পরীক্ষা নেওয়া হবে না। আপনি এর আগে একটা হাদিস শুনেছেন যে যে ব্যক্তি জুমার দিন রাত্রে এবং দিনে মারা যায়, জুমার দিন রাত্রে বা দিনে যে ব্যক্তি মারা যাবে, আল্লাহ তাকে কবরের ফিতনাতে কি করবেন? রক্ষা করবেন, তার কবরে আযাব হবে না। এই হাদিস উল্লেখ করে আল্লামা আব্দুর রহমান মুবারকপুর রাহিমাহুল্লাহ বলছেন, অর্থাৎ তার কবরে হিসাবই নেওয়া হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি এটা দ্বারা বুঝাতে চাইলাম, আল্লাহ যাকে হেফাজত করবেন, অর্থাৎ এই হাফেজদের কবরে কোনো হিসাবই হবে না। হাফেজদের মায়ের হবে, তাহলে হাফেজদের বাবার হবে না? না না, হবে না। হাফেজদের বাবা মায়েরও কবরে হিসাব হবে না। কারণ সন্তানের যে মর্যাদা, পিতা মাতারও সেই সমান মর্যাদা দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, বরং তার চেয়ে বেশি মর্যাদা দিবেন। আসলে রাতও গভীর করে ফেলেছি আমরা, আর আমি মানে কি বলবো, আমার কথা বের হচ্ছে না। আমি এই হাদিসটা অনুবাদ করে একটু শোনেন, কেন বের হচ্ছে না জানেন? মনে হচ্ছিল যে তখনই ছেড়ে দিই, এই ছেলের কথা শুনে তখনই ছেড়ে দিই মনে হচ্ছিল। আমি এতটাই মানে আবেগী হয়ে গেছিলাম তখন, এতটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে, কিয়ামতের দিন যখন ইউনশাকু কবর, যখন হাফেজের কবরটা ফেটে যাবে, হাফেজের কবর কি ফেটে যাবে, হাফেজ যখন উঠে দাঁড়াবে, তখন কোরআন জিজ্ঞেস করে, হাল তারিফুনি, কোরআনুল কারীম হাফেজের কবরকে কিয়ামত পর্যন্ত পাহারা দেবে। বুঝেন না মনে হয় কথাটা, তাই না? আরো হাদিস আসছে, হাফেজের কবর বা যে ব্যক্তি তেলাওয়াত করতো কোরআন, তার কবরকে পাহারা দেবে কে? কোরআন পাহারা দেবে। যখন ফেটে যাবে তখন কোরআন জিজ্ঞেস করবে, হাল তারিফুনি, এই তুমি কি আমাকে চিনতে পারছো? দেখো তো চিনতে পারো কিনা। কে বলবে? কোরআন বলবে। তখন বলেছিলে লা আরিফুক, আমি তো তোমাকে চিনতে পারছি না, আমি তোমাকে চিনতে পারছি না। তখন বলছে, আনা সাহিবুকাল কুরআন আল্লাযী আজমাতুক ওয়া সাহারতুল লাইলা, আমি তো তোমার সাথী, সেই কোরআন, যেই কোরআন তোমাকে পিপাসায় পানি পান করতে দেয়নি, তুমি তেলাওয়াত করতেই থাকতে, যেই কোরআন তোমাকে ঠিক মতো ঘুমাতে দেয়নি, আজকে তোমার প্রাপ্য আমরা দেব। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার ইউকসা তাজুল ওয়াকার, মর্যাদার তাজ তার মাথায় পরানো হবে। তারপর ওয়াইকসা লিওয়ালিদাহু, তার পিতা মাতাকেও এমন দুইটা কাপড় পরানো হবে, কিয়ামতের মাঠে সবাই ন্যাংটা থাকবে, কিন্তু হাফেজদের বাপ মায়ের পরনে কাপড় থাকবে। লা ইয়াকুমু বিহিমাদ দুনিয়া, সারা পৃথিবী এবং যার মধ্যে যা কিছু আছে সব বিক্রি করার পরে, সব দান করলেও এই হাফেজের পিতা মাতার দুইটা কাপড় কেনার মতো পয়সা হবে না। বুঝেননি মনে কথা, তাই না? আচ্ছা, এই হাদিসটা কোনো শুনেছেন আপনারা? শুনেছেন? তাহলে বুঝবেন কি করে? আপনি চিন্তা করেন যে হাফেজের কবরে সরাসরি পাহারা দেবে কে? কোরআন পাহারা দেবে, হাফেজের কবর পাহারা দেবে। যখনই কিয়ামতের মাঠ হয়ে যাবে, ও যেন ভয় না করে, সাথে সাথে পরিচয় দিবে, আনা সাহিবুকাল কোরআন, আরে আমি তোমার সাথী কোরআন, তোমার কোনো ভয় নেই। এরপরে বলছেন তার মাথায় পরানো হবে, সে তো ন্যাংটা, পিতা মাতা ন্যাংটা, সব ন্যাংটা থাকবে, কিন্তু হাফেজের বাপ মাকে কাপড় পরানো হবে। হাফেজের অভিভাবক যারা হয়তো মাদ্রাসায় ছিল, খাওয়াইছে, ছোট্ট একটা বাচ্চা আমার সামনে বলল, মৃত্যু কি মিয়া যেন বললো আমার বাপের নাম, দিলবার বলল, এটা কিন্তু এতিম। কি এটা? আপনি তার মাথায় হাত দিয়েছেন? একজনও দেননি।
আমি কিন্তু মাথা হাতে পাচ্ছিলাম না, টুপি মাথায় দিয়েছিল, কিন্তু পিঠটা নেড়ে দিছি, একটু পিঠটা নেড়ে দিছি। এর আবার কত মর্যাদা হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি আহলিন, কিয়ামতের দিনে আল্লাহর অনেকগুলো পরিবার থাকবে। আহলুল কোরআনে আহলুল্লাহ, আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে কোরআনের হাফেজগণ হবে সরাসরি আল্লাহর পরিবার, খাসাতুহু, আর আল্লাহর খাস বন্ধু হবে হাফেজগণ। সুবহানাল্লাহ। কেন বলেন তো? কোরআন হলো আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ রাসূল বলেছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি সাহিবাল লাক। তুমি কোরআন বেশি বেশি তেলাওয়াত করো, কাল কিয়ামতের মাঠে তোমার সাথী হবে কে? কোরআন, এবং তোমার জন্য সাক্ষী দান করবে। আমি আপনাকে যেটা বুঝাতে গেছিলাম, যার মধ্যে দ্বীনের জ্ঞান নাই ওই ব্যক্তি মূর্খ মানুষ। কি মানুষ? মূর্খ মানুষ। আজকে আরো পরিষ্কার ভাবে বলছি, আপনারা কোনোদিন স্কুল কলেজে ছাত্র পড়াবেন না, মনে থাকবে, একজনও পড়াবেন না। এই শিক্ষা ব্যবস্থা হলো কুফরি শিক্ষা ব্যবস্থা। কি ব্যবস্থা? কুফরি ব্যবস্থা। বর্তমান যুগে আলেম হওয়ার পরেও মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে জাজ হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, ম্যাজিস্ট্রেট হওয়া যায়, সচিব হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, সরকারি কর্মকর্তা হওয়া যায়। এখন স্কুল কলেজে পড়ানোটাই হারাম, 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 হারাম। ওই কি সিলেবাসে লিখে রাখছে ওটা দেখার কি দরকার? আমি দেখেও না, বলিও না। আমি মুসলমানের বাচ্চা, আমি মুসলিম, আমি ওখানে পড়ানোকে জায়েজই মনে করে না। যেখানে পড়ালে বানর তৈরি হয় ওখানে পড়াতে হবে। যেখানে পড়ালে আল্লাহকে গালি দেয়, যেখানে পড়ালে নবীকে গালি দেয়, যেখানে পড়ালে ইসলামকে গালি দেয়, যেখানে পড়ালে কোরআনকে গালি দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন কি হয়েছে জানি না, এর আগে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এক একটা শিক্ষক হলো ইবলিসের উপদেষ্টা। এত শয়তানের শয়তান। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে, অনেক ইবলিস আছে। এখন কি হয়েছে তা জানি না, তবে এমন ইবলিস আছে, এরা কত 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 মহিলাকে ধর্ষণ করে নিজেও জানে না। কত ঘটনা নিবেন, স্কুল কলেজে পড়াবেন। এই মাদ্রাসাতে যে কুকর্ম হয় না আমি বলিনি, কিন্তু কয়টা হয়? কয়টা হয়? কয়টা হয়? মাদ্রাসার শিক্ষকরা করলে অনেক বড় পাপ। আর তোমরা, ভিকারুন্নিসা নামে একটা স্কুল আছে ঢাকাতে, আছে না? আইডিয়াল নামে একটা স্কুল আছে ঢাকাতে, আছে না? আমি আরো কি নাম বলবো? আমার শরম আছে, অত নাম বলবো না। ইডেন কলেজ নামে একটা কলেজ আছে, সেই কলেজের একটা মহিলা একবার সাক্ষাৎকার দিয়েছিল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যারা ভর্তি হয় ইডেন কলেজে তাদের একজন স্বামী কারোই নাই, মানে এর আগে কয়েকজন হয়ে গেছে, তাই নাউজুবিল্লাহ। নিজেই লেখছে। আপনার এরপরে শরম করে না, লজ্জা করে না, হায়া করে না? আপনি এরপরে সেখানে পড়াবেন, মানে কেন পড়াবেন আপনি? আপনার কাছে আমার দাবি, আপনার কাছে দাবি, আগে বেসিকটা ইসলাম শিক্ষা দেন, তারপরে আপনি শিক্ষা দেবেন কি? বুঝেননি মনে হয় কথাটা? আমি কি ডাক্তার হতে নিষেধ করলাম? আমি কি ইঞ্জিনিয়ার হতে নিষেধ করলাম? না, নিষেধ করিনি। উচ্চ শিক্ষায় শিখা যায়। আপনি বুঝবেন, অবশ্যই বুঝবেন। আমি যে কিছুক্ষণ আগে বললাম যে এখন পর্যন্ত যে ইবাদত গুলো করছেন এটা আপনি জানেন না। আপনি মসজিদে ঢুকতেও জানেন না। আরে জুতা পরতে জানেন না আপনি এখন পর্যন্ত। মসজিদে যখন ঢুকবেন তখন কি করে ঢুকবেন বলেন তো? আগে কোন পা দিবেন? আগে জুতা কোন পা খুলবেন? তাহলে ডান জুতা, তাই না? এই যে বলছে ডাইনে ঢোকার যদি ভুল হয় তাহলে কোনটা? তাহলে ওটা প্রশ্নের জবাব দেওয়া লাগে? আগেই তো বললেন ডান পা খুলতে হবে। ওই যে বললাম জুতা খুলতে জানেন না আপনি। জুতা পরার সময় ডান পা পড়তে হবে, খোলার সময় বাম পা। বাম পা খুলে জুতার উপরে পা রেখে তারপরে ডান পা খুলে মসজিদের দিকে দিতে হবে। কথা বুঝতে পারলেন? প্রমাণ হলো এখন পর্যন্ত আপনি জুতা পরাই জানেন না। মসজিদে ঢুকে হুট করে গিয়ে বসে পড়েন, এটা হলো ইবলিসের কাজ। কার কাজ? এটা হলো ইবলিসের কাজ, মানে বেদাতি কাজ। ইবলিস বেদাত আবিষ্কার করেছে, ইবলিসের কাজ আপনি করলেন। এত বড় লোক আপনি, এত বড় উচ্চ শিক্ষিত, নাকি মসজিদে বসার আপনার আদব হয়নি এখন পর্যন্ত? মসজিদে বসার আদব হয়নি।
আমি যদি গিয়ে বসে পড়ি আপনার টেবিলের সামনে, ওই আপনাকে বসতে বলেছি, দাঁড়ান, আপনি আমাকে বললেন বেয়াদব, কিন্তু আপনাকে এখন যদি আমি বেয়াদব বলি কেমন লাগবে আপনার? আপনি মসজিদে গিয়ে বসে পড়লেন, আমি যদি বলি আপনি একটা বেয়াদব, মসজিদের আদব জানেন না, তখন বলবেন হ্যাঁ মুজাফফর এত বড় কথা বলে। জি, আপনার অফিসে গিয়ে যদি বসি, তখন আপনি প্রশ্ন, এই বসতে বলেছি আপনাকে, দাঁড়ান, বসতে বললে বসবেন। তুমি যে কত বড় শয়তান আমার জানা নাই, আমার জানা নাই, আমার জানা নাই, তুমি এসপি সাহেব জানা নাই, তোমার মা তোমাকে জন্ম দিয়েছে আমার মনেই হয় না তুমি এত খারাপ কাজটা ব্যবহার তোমার, তুমি তো করো। তা আমি মসজিদে যাওয়ার কথা বললাম, ওখানে গিয়ে 2 রাকাত সালাত পড়ে নাকি আমি পাবো না তুমি পাবা? তুমি তো বসতেই জানো না, মসজিদে আদবই নাই, স্যান্ডেল পড়তে জানো না তুমি, তোমাকে শিক্ষিত বলবো কি করে? রাগ করেন না, কথা বাস্তব, এটাই বাস্তব। আমি কিভাবে আপনাকে বুঝাবো? মসজিদে ঢুকে আগে 2 রাকাত পড়তে হবে। জুতা আপনি কিনেছেন, কিন্তু পড়ার সময় নবীর কি লাগবে? সুন্নাত লাগবে। মসজিদ আপনি তৈরি করছেন, ঢুকতে হলে আল্লাহর নবীর আদব লাগবে। বুঝেছেন কথা? আপনি জানেন না তো।